বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো সন্ধ্যা হলেই প্রতিদিন মনে হয় কি নাস্তা করব, কি নাস্তা বানাবো। তো আজকে ঝটপট বানিয়ে ফেললাম ফুলকপির পাকোড়া। তো আমি ফুলকপি পাকোড়া বানানোর জন্য প্রথমে ফুলকপিগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার গরম পানিতে সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে এটা আমি নেড়ে চেড়ে দিব। এখন নেড়ে চেড়ে এটা ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। হালকা সিদ্ধ হলেই হবে, খুব বেশি সিদ্ধ করব না। তো ঢেকে দিলাম। তো এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। ঘরে বেসন না থাকলে চালের গুঁড়ো দিয়েই এটা সুন্দর মচমচে বানিয়ে নেওয়া যায়। তো আমি চালের গুঁড়ো দিয়ে এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিব আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমরা বেসনের সঙ্গেও চালের গুঁড়ো দেই, তাহলে বেশ মচমচা হয়। তো এখন বেসন যেহেতু নেই, শুধু চালের গুঁড়ো দিয়েই করব। এটাও অনেক মচমচে হবে, খেতেও অনেক মজা হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে এটা গুলিয়ে নিব, একসঙ্গে বেশি পানি দিব না। এটা শুকনো চালের গুঁড়ো আমার, অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না। তো এইভাবে মিশিয়ে নিব। আর একটু পানি লাগবে, এভাবে ধীরে ধীরে অল্প অল্প পানি দিয়ে দিয়ে মিশাতে থাকবো। তো আমি এখানে সামান্য ময়দা দিব, এতে সফট হবে, আরও সুন্দর হবে খেতে। তো আমি 1.5 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা না দিলেও চলবে, তো দিলে ভালো হয়। ময়দাটা মিশিয়ে নিলাম। তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ভালো হয়, তবে সাথে সাথেও হয়। দেখুন এরকম হয়েছে ঘনটা। তো এখন আমি ঢেকে রেস্টে রেখে দিব। ফুলকপিগুলো হয়ে গেছে, হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে পানি ঝরিয়ে নিব। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো গরম হয়ে গেলে ফুলকপিগুলো আমি চালের গুঁড়িতে ডুবিয়ে ডুবিয়ে এভাবে একটা চামচের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চামচ দিয়ে দিলে ভালো হয়। চুলার আঁচটা মাঝারিতে রেখে এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। এভাবে লাল লাল করে ভেজে তুলে নিব। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।